حامدا ومصليا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو كما قال ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الآية. عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال إن مما أتخوف على أمتي أئمة مضلين وستعبد قبائل من أمتي الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين. رواه ابن ماجه. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. رواه আবু দাউদ। উপস্থিত ব্রাদারানে ইসলাম তথা মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় গুণগান প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ দয়ায় প্রতি জুমার ন্যায় আজকেও আমরা জুমা মসজিদে একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা ছোট্ট করে উচ্চ স্বরে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দোলাল আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের দুটি সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। 3 নম্বর সূরা সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 এবং 59 নম্বর সূরা সূরাতুল হাসর আয়াত নাম্বার 7। এই দুটি আয়াত তেলাওয়াতের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি অমীয় বাণী তথা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3952 এবং আবু দাউদ হাদিস নাম্বার 4031। দুটি আয়াত এবং এই দুটি হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইসলামে নববর্ষ পালনের বিধান।
ইসলামে নববর্ষ পালনের বিধান কি, এ ব্যাপারে কোরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী পাঠ করেছি। আর হয়তো কয়েকটা দিন পর, আজকে হচ্ছে 29 তারিখ, আর মাত্র 2 দিন, কাল আর পরশু, তারপরে আসছে 1 জানুয়ারি তথা 2024। তো এই যে সামনে একটা উৎসবের দিন আসছে, এই দিন উদযাপন, এই উৎসব আগে আমাকে জানতে হবে যে শরীয়তে এর অনুমতি আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন কিনা। এই দিন উদযাপনের ব্যাপারে কোনো হাদিস না পাওয়া যায়, 4 ইমামের মধ্যে যদি কোনো কওল না থাকে, সাহাবা, তাবিঈন এদের মধ্যে থেকে যদি কোনো প্রমাণ না থাকে, আর তারপরেও যদি আপনি এই দিনটা উদযাপন করেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনি একটু ভাবুন, চিন্তা করুন যে আমি যে দিনটাকে উৎসব হিসাবে পালন করছি, এই দিন ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইঙ্গিত আছে কিনা। হ্যাঁ, ইঙ্গিত আছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে জাতির অনুসারী হবে, সে সেই জাতির দলভুক্ত হবে, তার সঙ্গে সেই জাতির হাসর হবে। অর্থাৎ কিয়ামতের দিন ওই জাতি যে সারিতে দাঁড়াবে, আপনি তাদের অনুসারী হয়েছেন বিধায় আপনাকে ওই সারিতেই দাঁড় করানো হবে। যদি সেই সারি বা সেই জাতি জান্নাতি হয়, আপনি জান্নাতি হয়ে গেলেন। আর যদি তারা জাহান্নামী হয়, তাহলে তাদের অনুসারী হওয়ার জন্য আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এখন এই দিবস শরীয়তের কোনো জায়গায় বলা নেই, কোনো জাল জয়ীফ হাদিস নেই, সহিহ হাদিস তো দূরে থাক। তারপরও আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে ইনকার করে আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। অথচ এটা হচ্ছে একটা খ্রিস্টানদের উৎসবের দিন। বড়দিন যেরকম খ্রিস্টানদের একটা উৎসবের দিন, ঠিক 1 জানুয়ারি এটাও হচ্ছে একটা নববর্ষ পালন, এটাও হচ্ছে একটা খ্রিস্টানদের উৎসবের দিন। যদি নববর্ষ পালনের আদেশ থাকতো শরীয়তে, তাহলে ইসলামী বছর যে মাস দিয়ে শুরু হয়, আমরা সেই মাসের 1ম তারিখকেই নববর্ষের দিন হিসাবে পালন করতাম। আমরা তো জানি না যে ইসলামে কোন মাস দিয়ে বছর শুরু হয়। আমরা এখানে যতজন আছি আজকে জামাতে উপস্থিত হয়েছি, হয়তো 2-1 জন, বাকি আমরা জানি না যে ইসলামী বছর কোন মাস দিয়ে শুরু হয়। বাংলা জানি, ইংরেজি জানি, কিন্তু আমার যেটা মিল্লাত, যেটা ধর্ম, যে ধর্মের মধ্যে আমি আছি, যে দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে মনোনীত প্রিয় উৎকৃষ্ট ধর্ম দিন, সেই ইসলামী সাল কোন মাস দিয়ে শুরু হয় আপনি আমি কিন্তু জানি না। অথচ একটা খ্রিস্টানদের দিন, সেই দিনে আমরা আনন্দ উৎসব করছি, নাচ গান, ডিজে বক্স বাজিয়ে, মদ খেয়ে, মাতলামো করে। আল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনকার করলেন, তার বিধানকে আপনি ত্যাগ করে দিলেন।
আপনি জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ইনকার করার জন্য, তাকে অস্বীকার করার জন্য আপনার পরিস্থিতি কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন সূরা হাসরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, তোমাদের রসুল তোমাদেরকে যা দেয়, মা আতাকুমুর রাসূলু, তোমাদের রসুল তোমাদেরকে যেটা দিচ্ছে, ফাখুযু, তোমরা সেটা গ্রহণ করো, তোমরা সেটাকে নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করছে, ফান্তাহু, তোমরা সেটা থেকে বিরত থাকো। তাহলে আমাদেরকে রসুলের বিধান মেনে চলতে হবে, আমরা তার অনুসারী হব, যার অনুসারী হওয়ার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমরা সেই বিধান মোতাবেক জীবনযাপন করব। ছাড়াছাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এখন আমরা যদি তার বিপরীতে যাই, যে রসুল বলেন তোমরা এটা করো, এটা করো না, এটা তোমরা গ্রহণ করো, এটাকে ত্যাগ করো, আমরা তার বিপরীত করলাম, যেটা নিষেধ করলো আমরা সেটাকে গ্রহণ করে নিলাম, অর্থাৎ সেটাকে আমরা সেখান থেকে বিরত থাকলাম না। আর যেটা আমাদেরকে গ্রহণ করার জন্য বললো, আমরা সেখান থেকে বিরত থাকলাম। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, যদি তোমরা এরকমটা করো, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই যে তুমি রসুলকে অমান্য করলে, তাকে তুমি অনুসরণ করলে না, তার অনুসারী হলে না, তার ইতাআত তুমি করলে না, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কঠোর শাস্তিদাতা। এই অস্বীকার করার জন্য, ইনকার করার জন্য, আদেশ নিষেধগুলোকে সঠিকভাবে না মানার জন্য আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। সে শাস্তিতে কি হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। অতএব দুনিয়াতে যতদিন থাকবেন, যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে। তিনি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে সেই পথের অনুসারী হতে হবে। যেটা আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে সেটা থেকে বিরত থাকতে হবে। এখন এই উৎসবের দিন উদযাপন করা, পালন করা, খুশি করা, আনন্দ করা, যদি এগুলো শরীয়তে না থাকে, তাহলে আপনাকে ওখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, বিরত থাকতে হবে। আর যদি কোরআন হাদিসকে ত্যাগ করে আপনি যদি ওইগুলো পালন করেন, তাহলে আপনি কঠোর শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করুন। অবশ্যই আপনার শাস্তি নেমে আসবে। দুনিয়া তো লাঞ্ছিত হবেন, আর পরকালে যে কি হবে সেটা আল্লাহু আলাম। কারণ রসুলকে বাদ দিয়ে, রসুলকে ইনকার করে আপনি দুনিয়াতে কামিয়াবি হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। মক্কার কাফেররা, কুরাইশ বংশের মুশরিকরা, এরা তো আল্লাহকে মানত, কিন্তু রসুলকে এরা মেনে নেয়নি। এরা জানতো যে হ্যাঁ আল্লাহ এক, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন যখন রসুলকে বলছে, হে নবী, তুমি যদি ওদেরকে প্রশ্ন করো যে তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে, তাহলে তারা কি করবে? লা ইয়াকুলুনা আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছে, আমার রব হচ্ছে আল্লাহ। হে নবী, তুমি যদি ওদেরকে প্রশ্ন করো আসমান এবং জমিনের স্রষ্টা কে, সৃষ্টিকর্তা কে, তারা বলবে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল,
কিন্তু তারা রসুলকে মানেনি, তারা রসুলকে ইনকার করেছে, তার রসুলের কথাকে মেনে নেয়নি, গ্রহণ করেনি। অতএব আপনি যদি রসুলকে ত্যাগ করে যদি বলে যে আল্লাহকে পাবো, সম্ভব নয়। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কুরআনুল কারীমে 3 নম্বর সূরা সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের তোমরা অনুসারী হও। যদি প্রকৃতপক্ষে তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, তাহলে আমার অনুসারী হতে হবে। ফাত্তাবিউনি, যদি আমার অনুসারী হও, আমার কথা যদি তোমরা মেনে নাও, আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি, আল্লাহর তরফ থেকে যে বিধান এসেছে, আমি তোমাদেরকে সেই বিধান বলে দিয়েছি, তোমরা যদি সেটা মেনে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে নবীর অনুসারী হতে হবে, রসুলের কথা আপনাকে মেনে নিতে হবে। আপনি রসুলের অনুসারী হলেন, রসুলের কথাকে মেনে নিলেন, সেইভাবে জীবন যাপন করলেন যে রসুলের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায়, তাহলে আমি আগে রসুলের বাণীগুলোকে মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আমার যে প্রিয় হাবিব মুহাম্মদ, তোমরা তার ইতাআত করো, তার অনুসারী হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন তোমাদেরকে ভালোবাসবো, তখন তোমাদের পুরস্কার রয়েছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা জীবনে যত গুনাহ করেছো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, তাহলে রসুলের অনুসারী হতে হবে, আর রসুলের অনুসারী হলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আর আল্লাহ ভালোবাসার প্রতিদান কি দেবেন? আপনার জীবনের ভুলগুলোকে, পাপগুলোকে ক্ষমা করে দেবেন। এখন আপনি যদি বলেন যে আমি রসুলকে মানি না, তাহলে আল্লাহকে পাওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেন আল্লাহ রাসূল? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রে শোনো শোনো, আমার সমস্ত উম্মত, সকল উম্মত, আমার যত উম্মত আছে সকলেই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে। কথাটা শুনে খুব ভালোই লাগলো, যে আমরা তো আল্লাহ রাসূলের উম্মত, তাহলে ভালোই হলো, আমরা তো জান্নাতে যাব। কিন্তু এরপরে আল্লাহ রাসূল এমন একটা শব্দ বললেন যে আমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে যাব, সকলে জাহান্নামে হয়ে যাব, ইল্লা মান আবা। আবু হুরায়রা রে, আমার সমস্ত সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে আমাকে অস্বীকার করবে, ইনকার করবে, আমাকে যে অস্বীকার করলো, ইনকার করলো, সে না। কিলা, আল্লাহ রাসূলকে বলা হলো, ওয়ামান আবা, হে আল্লাহ রাসূল, সেই ইনকার ব্যক্তি থেকে।
আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমার অনুসারী হলো, যে ব্যক্তি আমাকে ইতাআত করলো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করলো, সে আমাকে ইনকার করলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে এবারে ভাবুন যে আমরা রসুলকে কতটা মেনে নিতে পেরেছি। যদি রসুলের ইতাআতকারী হয়, অনুসারী হয়, তাহলে আমরা তো নববর্ষ পালন করব না, কারণ আল্লাহ রসুল তো এই বিধান আমাদেরকে দেননি। আমরা 31st নাইট পালন করব না, কারণ আল্লাহ রসুল এই বিধান আমাদেরকে দেননি। আমরা তো 25শে ডিসেম্বরকে বড়দিন হিসাবে পালন করব না, কারণ আল্লাহ রসুল এই বিধান আমাদেরকে দেননি। তাহলে আপনি তো জান্নাতি হতে পারলেন না, কারণ আপনি কি করলেন? আল্লাহ রসুলের সঙ্গে নাফরমানি করলেন। ওমান আসানি, যে ব্যক্তি আমার সঙ্গে নাফরমানি করলো, আমার নাফরমানি করলো, ফাকাদ আবা, সেই ব্যক্তি আমাকে ইনকার করলো, সে আমাকে অস্বীকার করলো। অতএব রসুলকে অস্বীকার করে, তার সঙ্গে নাফরমানি করে আপনি জান্নাতি হতে পারবেন না। হাদিসটা ছোট, কিন্তু ওর ব্যাখ্যা অনেক। কারণ আপনি আল্লাহ রসুলকে কি করেছেন? অস্বীকার করেছেন। বুখারী অন্য হাদিসে আসছে, আল্লাহ রসুল বলছেন যে তার পিতা মাতা ভাই বোন যত আত্মীয় স্বজন আছে তাদেরকে যত ভালোবাসে, তাদের চাইতেও আমি যতক্ষণ না তাদের কাছে প্রিয় হব, ততক্ষণ তার ঈমানটা পরিপূর্ণ হবে না। আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, আপনার আব্বাকে খুব ভালোবাসেন, আপনার ছেলে মেয়েকে খুব ভালোবাসেন, আপনার ছোট ভাই বোনদেরকে আপনি খুব স্নেহ করেন, খুবই ভালোবাসেন, কথায় কথায় আপনি তাদের আবদার মেটান, কোনো সময় তাদেরকে আপনি কষ্ট দেন না, মারধর করেন না, বকাঝকা করেন না, এত ভালোবাসেন। আল্লাহ রাসূল তাদের চাইতেও যখন আমি তাদেরকে প্রিয় পাত্র হব, তখনই তার ঈমানটা পরিপূর্ণ হবে, তার আগে পর্যন্ত হবে না। তাহলে আল্লাহকে পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর অনুসারী আপনাকে হতেই হবে। কি দুঃখের বিষয় যে আজকে আমরা সমাজে বসবাস করছি, রসুলকে অস্বীকার করে, ইনকার করে। আমাদের মধ্যে অনেকেই বলে দেয় যে আমি তো রসুলকে মানি না। আছে সমাজে এরকম মানুষ আছে। আল্লাহ তাকে মাফ করুক, দোয়া করে আল্লাহ যেন তাকে হেদায়েত করে। আপনি যদি একবার বলে দেন যে আমি রসুলকে মানি না, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন, আপনি মুসলিম দিয়ে খারিজ হয়ে যাবেন। পুনরায় আপনাকে তওবা করে, কালেমা পড়ে ইসলাম ধর্মে আসতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। সারা জীবন আপনি মাথা ঠকুন না কেন, এই হালাতে যদি আপনি মারা যান, আপনি কাফের হয়ে মারা যাবেন। আপনার কোনো জানাজা নাই। কেন? আপনি আল্লাহ রসুলকে ইনকার করেছেন, আল্লাহ রসুলকে আপনি অস্বীকার করেছেন যে আমি আল্লাহ রসুলকে মানি না। তাহলে এই হাদিসটার সঙ্গে, বুখারী হাদিসের সঙ্গে আপনার কথাটা মিলে যাচ্ছে যে অমান আসানি, সেই ব্যক্তি যে আমাকে নাফরমানি করলো, আমার সঙ্গে নাফরমানি করলো, ফাকাদ আবা, সেই হচ্ছে ইনকারকারী, সেই আমাকে অস্বীকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3952, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের ব্যাপারে আমি সব চাইতে বেশি ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দদের জন্য। যে সমাজে কিছু গুমরাহী পথভ্রষ্ট নেতা থাকবে, যারা করবে কি, আমার উম্মতকে তারা পথভ্রষ্ট করে দেবে, আমার উম্মতকে তারা সরল সঠিক পথ থেকে তারা বিচ্যুত করে দেবে, সরিয়ে দেবে। সমাজে এরকম কিছু নেতা থাকবে যে তারা এমন নেতৃত্ব দেবে যে আমার উম্মত গুমরাহী হয়ে যাবে। আমার উম্মতের ব্যাপারে আমি ভয় করছি যে এই সমস্ত নেতারা আমার উম্মতকে ইসলামের পথ থেকে তারা দূরে সরিয়ে দেবে। ওয়াসাতা'বুদু কবাইলু মিন উম্মাতিল আওসান,
আল্লাহ রাসূল তারপরে বলছেন যে আমার উম্মতের কত গোত্র বা সম্প্রদায় কি করবে, প্রতিমা পূজায় লিপ্ত হবে, দেবদেবীর পূজা করবে। আজকে দেখুন অনেক মুসলিম এমপি এমএলএ প্রধান যারা আছে, বিডিও এসডিও ওডিও যারা আছে, শুধু বিধর্মীদের কথায় আজকে তারা প্রতিমার কাছে যায়, প্রতিমার উপরে মালা চড়ায়। পাথরের মূর্তি খোদাই করে মূর্তি তৈরি করা আছে, কাঠের তৈরি মূর্তি আছে, মাটির তৈরি মূর্তি আছে, সেখানে তারা তাদের গলায় মালা চড়িয়ে তাদের কাছে আশীর্বাদ নেয়। এরা কারা? আপনার আমার ঘরের সন্তান, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আশফাকুল্লাহ, সাইফুল্লাহ, সব ইসলামী নামধারী মুসলিম। অথচ দেখুন শুধু ভোট পাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য তারা নিজের ধর্মকে বিসর্জন দেয় এবং প্রতিমার গলায় তারা মালা দিয়ে তাদের কাছে আশীর্বাদ নেয়। আল্লাহ রাসূল বলছেন ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের মধ্যে কিছু গোত্র সম্প্রদায় হবে যারা দেবদেবীর পূজা করবে। ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন, আল্লাহ রাসূল বলছেন, আবারও বলছেন আমার উম্মতের মধ্যে কিছু গোত্র বা সম্প্রদায় হবে যারা মুশরিকদের সঙ্গে মিশে যাবে, মুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের সঙ্গে যোগ দেবে। আজকে দেখুন বিশ্বে মুসলমান ছাড়া বাকি যত সম্প্রদায় আছে সবাই মুশরিক। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা যত আছে সবাই আজকে মুশরিক। আর দেখুন আজকে আমরা তাদের সাদৃশ্য অবলম্বন করছি, আজকে আমরা তাদেরকে অনুসরণ করছি, আজকে তাদের উৎসবকে আজকে আমরা নিজেদের উৎসব বলে পালন করছি। তা তাদের সঙ্গে যোগ দিলাম না? তাদের উৎসবে আজকে আমরা চাঁদা দিচ্ছি, তো তাদের সঙ্গে যোগ দেওয়া হলো না? সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করা যায় না, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া যায় না। আল্লাহ রাসূলের অনুসারী হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটাকে আপনাকে মানতে হবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল তোমাকে যেটা দেয় তুমি সেটাকে গ্রহণ করো, আর যেটা থেকে তোমাকে নিষেধ করে সেটা থেকে তুমি বিরত থাকো। এবং আল্লাহ রাসূল বলছে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, অথচ আজকে আমরা তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়ে তাদের কৃষ্টি, কালচার, আচার, অনুষ্ঠান সব কিছু আমরা ধুমধাম করে পালন করছি। তাহলে আপনি তাদের সাদৃশ্য অবলম্বন করলেন, আর আপনি যখন তাদের সাদৃশ্য অবলম্বন করবেন তারা কিয়ামতের দিন যে সারিতে দাঁড়াবে আপনাকে সেই সারিতেই দাঁড় করানো হবে, তাদের যে শাস্তি হবে আপনাকে সেই শাস্তিই পেতে হবে। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকুন। শয়তানি অসহসা থেকে, এই সমস্ত সাদৃশ্য থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করুন, এই সমস্ত অনুষ্ঠান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, নিজে বাঁচুন, ছেলে মেয়েদেরকে এই সমস্ত অনুষ্ঠান থেকে বিরত রাখুন। গান বাজনা এসব হচ্ছে বিজাতীয় হিন্দু কালচার, ইহুদি নাসারাদের কালচার, এই সমস্ত উদযাপনগুলো সব হচ্ছে বিধর্মীদের কালচার। অতএব এগুলো থেকে বিরত থাকুন, নচেত বাঁচার কোনো রাস্তা নেই। পরিষ্কার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত যেসব বিজাতীয় সাদৃশ্য রয়েছে এই সাদৃশ্য অবলম্বন করা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো।